তাহলে সুন্দর করে ভাই আমি গ্রুপ থেকে বাইর করে দেবো। ওকে, ক্লাস করার দরকার নেই। আপাতত এই জায়গায় স্টার্ট করি। আর আজকে আমাদের মেইন যে ক্লাস, ওকে, এটা লগা আর চার্ট প্যাটার্নের উপর ডিপেন্ড করে এরপরে আর এক দুইটা ফ্রিতে ক্লাস দিবেন, এরপর আর কোনো ক্লাস পাবেন না আপনারা। যেটা আমাদের পেইড মেম্বার শুধু তারাই পাবে। ওকে, আচ্ছা। আচ্ছা, আপাতত চার্ট প্যাটার্ন স্ক্রিনটা শেয়ার দেওয়া নিয়ে আগে। তো যদি স্ক্রিন শেয়ার হয় তাহলে আপনারা জানান আমাকে। সবাই স্ক্রিনটা দেখতেছেন? জি ভাইয়া দেখা হ্যাঁ যাচ্ছে ভাই দেখা যাচ্ছে। দেখতেছি। ওকে, হ্যাঁ ভাই আপাতত দেখতে ওকে, পাচ্ছি। আপাতত অফে রাখেন। এই যে জায়গায় শেয়ার করছি এটা দেখা যায় চার্ট প্যাটার্ন যে। জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা কি কালার দেই? আচ্ছা, এটা দিলে বেটার মনে হয়। এই জায়গায় অনেকগুলো চার্ট প্যাটার্ন। এখন এটা যে আমি ক্রিয়েট করছি এরকম না। এটা আপনি ক্রোম ব্রাউজার বা আপনি ওই যেকোনো ওয়েবসাইটে চার্জ দিলে পাওয়া যাবেন যে চার্ট প্যাটার্ন বা মার্কেটের ফরেক্স মার্কেটের চার্ট প্যাটার্ন এগুলো পাওয়া যাবেন। কিছু চার্ট প্যাটার্ন থাকে আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন, কিছু থাকে কন্টিনিউ চার্ট প্যাটার্ন। ওকে, মানে চার্ট প্যাটার্নে কিছু রুলস আছে আমাদের, যে শুধু আমরা একটা চার্ট প্যাটার্ন দেখলাম আর এন্ট্রি নিয়ে নিলাম, এটা কখনো সম্ভব না। আপনার প্রত্যেকটা জিনিসের এক একটা রুলস থাকে। ওকে, এই প্যাটার্নগুলো আমাদের দুইটা ভাগে ভাগে হয়। একটা হয় মার্কেট যখন আপনার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়, আর একটা যখন হয় ডাউন ট্রেন্ড থেকে আপে শিফট হয়। আপনি এই দুইটা সময় দেখেন বেশিরভাগই এই প্যাটার্নগুলো পাইবেন। এখন আমাদের যে মেন জিনিস, আমরা সব সময় একটা জিনিস দেখছি যে ভাই মার্কেট একটা জোন কাজ করে। ওকে, দেখেন যদি আপনাদের দেখায়, ধরেন এই জায়গা থেকে আপনি আসেন, আমি ড্রয়িং করতেছি, এটা দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আপনি যদি একটা ডাউন ট্রেন্ডে থাকেন, ধরেন এইভাবে হইলো, আপনি চার্ট প্যাটার্নটা কখন করতেছে এটা কখনো ধরতে পারেন না সহজে। ধরেন এই টাইপের একটা মুভমেন্ট দিয়ে দিল, এই জায়গায় আমাদেরকে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। ওকে, এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। এরকম যদি আপনি ধরতে পারেন এটা যেহেতু বিয়ারিশ প্যাটার্ন, তাহলে আপনি কোনটা এটা ধরতে পারেন, এই যে মানে এটা ওই এটা তবে এই যে দেখেন এটা দেখছেন, এই যে এই প্যাটার্নটা এই জায়গায় দেখতে পারেন। বাট এই প্যাটার্নে কিছু রুলস আছে। কারণ আমি যদি ভাই ইউটিউবে যে ভিডিওগুলো আছে ওইগুলোর মতো যদি জাস্ট আপনাদের প্যাটার্ন ইজিলি শিখাই দিই, তাহলে আপনারা ওইটা আমারে ভাই বকা ছাড়া কিছু দেবেন না। ওকে, এখন একটা জিনিস জাস্ট সিম্পল ভাষায় বুঝেন, এই প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করতেছি, জাস্ট সিম্পল ভাষায় বুঝেন। নতুন আর একটা ট্যাব নিলে ভালো হইতো মনে হয়। আচ্ছা, তারপর সমস্যা নিয়ে জায়গায় দেখা যায় মার্কেটে কয়েকটা জিনিস থাকে আমাদের কি কি, কিছু কিছু জিনিস যেটি হলো আমাদের রেঞ্জ। ওকে, রেঞ্জ থাকে। আর আরেকটা হলো আমাদের রিট্রেসমেন্ট বা রিভার্সাল, যেটা ধরতে পারেন। এখন আরেকটা থাকে আপনার ওই যে কি জানি এক্সপেনশন, যেটা খুব ইম্পর্টেন্ট। এটার নাম শুনছেন কিনা জানি না ভাই। কারণ এই এক্সপেনশনটা মার্কেটে একবার যদি ধরতে পারেন, প্রত্যেকটা এই জায়গায় প্রত্যেকটা চার্ট প্যাটার্ন আপনার একদম মুখস্থ করার দরকার নেই, বাট প্রত্যেকটা চার্ট প্যাটার্ন কখন হইবে, কখন আপনি কন্টিনিউ করবেন, কখন আপনি এটা রিভার্সাল করবেন, এটা বুঝে যাবেন এক্সপেনশন। এটা হলো একটা মার্কেটের হিডেন একটা জিনিস, যেটা হলো ফার্স্ট অফ অল আমাদের একটা রেঞ্জ থাকবে, যেই টাইপের একটা রেঞ্জ। এই রেঞ্জের পরে দেখেন আজকের ভিডিও দেখার পর ভাই ইজিলি ভাই বুঝে যাবেন যে চার্ট প্যাটার্ন কি কিভাবে কাজ করে। ওকে, এরকম একটা রেঞ্জ থাকবে। ধরেন ১ নাম্বার পয়েন্ট, একটা রেঞ্জ থাকবে। রেঞ্জ থাকার পর মার্কেটে আমার কি কি করতে পারে এটা একটু আমরা একটু জাস্টিফাই করি। ওকে, কি কি করতে পারে মার্কেট, হয়তো এই জায়গা থেকে আমাদের ডিরেক্টলি ব্রেকডাউন দিবে একটা সিচুয়েশন, দেন দ্বিতীয় সিচুয়েশন কি, দেন হয়তো মার্কেটটা এই জায়গাতে একটা রেঞ্জ আছে। দেখেন এই ৪টা সিচুয়েশনের বেশি আমাদের হয় না। ধরেন এই টাইপের করলো, দেন এইভাবে ব্রেক করে
এভাবে আইসা এভাবে ব্রেক করে দিল আপে। ওকে, দেন তৃতীয়টা মার্কেট আরেকটা জোন থেকে মার্কেট এই যে এই এরিয়াটা ব্রেক করে রিটেস্ট নিছে, দেন মার্কেটটা গেছে। এই যে দেখেন যে এই লেভেলটা রিটেস্ট 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার আমাদের কি পয়েন্ট থাকে যে মার্কেট এই জায়গা থেকে যে এইটা এলাকা লাস্ট পয়েন্ট। ওকে, এই যে একটা জোন, এই জোনের কাছ থেকে মার্কেট কি করবে এভাবে ধরেন এই জায়গায় সাইডওয়েজ করলো, সাইডওয়েজ করার পর হয়তো এইভাবে ব্রেক করে দেন এইভাবে চলে আসবে। ওকে, এই 4টা পয়েন্ট ছাড়া আপনি দেখেন তো, এক মার্কেট কি কন্টিনিউ করে, দুই মার্কেট কি দুই ব্রেকডাউন দিয়ে কন্টিনিউ করছে, দুই দ্বিতীয় লোকে ব্রেকআউট দিয়ে কন্টিনিউ করছে, তৃতীয় লোকে রিটেস্ট করছে, চতুর্থ আমাদের ট্র্যাপ করছে। যেটা বললে মার্কেট এতক্ষণ সাইড হচ্ছিল, ব্রেকআউট করে কন্টিনিউ করছে আবার রিভার্স করছে, মানে এই জায়গায় কন্টিনিউ ফার্স্ট অফ অল তারপর রিভার্সাল। তো দুইটা সিচুয়েশন এই জায়গায় হয়েছে। কারণ আপনারা কোনটা দেখার ট্রেড নেবেন বা কি কি করবেন এটা আমি দেখাইতেছি। আপাতত এই ক্লাস করার আগে যারা খাতা কলম নিয়ে বসেন নাই বা মনে করেন হাতে সময় আছে খাতা কলম নাও, তারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে। ওকে, 4টা জিনিসের বাইরে আমাদের আর কিছু নাই। যদি পারেন তাহলে খাতা কলম নিয়ে বসে। হ্যাঁ, দেখা যাক একটু করতে পারি কিনা। আচ্ছা, দেখেন এটা কি হলো। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল এই 4টা জিনিস ছাড়া মার্কেটে আপনারা অন্য কোনো ব্রেকআউট ব্রেকডাউন পাইবেন দেখেন তো, কারণ আপনাদের সাথে কথা বলে না ওটা বেশি ইম্পর্টেন্ট। 4টা জিনিসই কিন্তু হয়, যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। একটা জোনের এই 4টা জিনিসই হয়। হইতে পারে আপনার রেঞ্জ হবে, ফার্স্ট অফ অল রেঞ্জ হওয়ার পর আপনার এক্সপেনশন। ওকে, 4টা জিনিস হইতে পারে। এক হলো মার্কেটে এক্সপেনশন হবে, মার্কেটে যে বড় একটা ফল দিবে ব্রেকডাউন, দেন ওই রেঞ্জ এর ভিতর আপনার রিট্রেসমেন্ট নিবে। এই যে রিট্রেসমেন্ট, কোথায় যে এটা রিট্রেসমেন্ট নিছে, দেন আপনার আরেকটা কি করতে পারে, আপনার রিভার্সাল করতে পারে, এই যে এটা রিভার্সাল। ওকে, আপনার এই 3 থেকে 4টা জিনিসই হয়। আপাতত আমাদের ব্রেকআউটের পরে জাস্ট আপনার এতটুকু ফাইন করতে হবে, আপনি চার্ট প্যাটার্ন যে কোনো ধরনের প্যাটার্ন ইট অটোমেটিক ধরে ফেলবেন। আপনার রেঞ্জ খুঁজতে হবে। ওকে, রেঞ্জ পাওয়ার পর আপনি একটা এক্সপেনশন পাবেন, দেন ওই জায়গা থেকে মার্কেটে রিভার্সাল পাবেন, পয়েন্ট পাবেন, দেন আরেকটা পাবেন রেঞ্জ পয়েন্ট, ওই রেঞ্জের পরে আবার এক্সপেনশন। সব থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা এটা হলো এক্সপেনশন। এখন এক্সপেনশন কি চলেন ওটা আলোচনা করি। আপনারা বুঝেন ভাই, সবাই কথা বুঝেন, ভাই জি ভাই বুঝছি। বুঝতে পারলে তো বেটার। এখন চলেন এই জায়গায় আমরা একটু দেখি। হ্যাঁ, এই ক্লাসগুলা আচ্ছা এখন আপাতত মাইকটা অফ রাখেন। এই ক্লাসগুলা ধরেন আমার কোনো কিন্তু স্পেসিফিক ভাবে না যে আমি আধা ঘন্টা ক্লাস করামো, যে বুঝলে বুঝবে না বুঝলে না। আমার ক্লাসে কোনো ডিউরেশন নেই, যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাই নাই যে এই ক্লাসটা এতক্ষণ বোঝানো লাগবে আমি ততক্ষণ পর্যন্ত বোঝাবো। ওকে, দেখেন না, দেখেন আপাতত এই জায়গা থেকে আমাদের কি করবে, ফার্স্ট অফ অল মার্কেট একটা রেঞ্জ করবে। রেঞ্জে পারফেক্টলি ভাই এই টাইপের হইতে হবে এরকম কোনো জায়গায় ভাই লেখা নাই। ওকে, এই জিনিসটা জাস্ট আমাদের মার্কেটে হবে। এটা যদি ধরতে পারেন তাহলে মার্কেট আপনি চার্ট প্যাটার্ন সবকিছু ধরতে পারবেন, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই জায়গা থেকে। জাস্ট এই জিনিসটা বুঝেন, এই যে একটা জোন, দেন এই যে আরেকটা জোন, এই জোনগুলোর পরে আমাদের কি করছে, দেন এই জায়গায় একটা জোন, এই জায়গায় একটা জোন। আচ্ছা দেখেন আপাতত ফার্স্ট অফ অল আপনার যে জোনটা দেখতে হবে, ধরেন আপনি মার্কেটে এই টাইপের একটা জোন পাইছেন, চার্ট প্যাটার্ন পরে শিখে দিয়েছে, আপনি আগে মার্কেটে এই স্ট্রাকচারটা বুঝেন। এই জায়গায় একটা জোন পাইছেন, এই জোনটা আপনার কি দেখেন,
মার্কেট একটা সাইডে মুভ দিছে, ফার্স্ট অফ অল সাপোর্ট দেন রেজিস্ট্যান্স, এভাবে কিছুক্ষণ স্ট্রাকচার ভাই সে একটা রেঞ্জ করছে। রেঞ্জটা কি আমরা জানি কি কোন একটা লেগের ভিতর বা কোন একটা ক্যান্ডেলের ভিতর যখন ক্যান্ডেলের বা মার্কেটের চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলের প্যাটার্ন গুলা ধরতে গেলে বায়ার সেলার গুলো যখন একটা স্ট্রাইক এরিয়া হয়ে যায়, এই যে এইভাবে একটা মুভ দিছে, মুভ দেওয়ার পর এই এরিয়াটা আমাদের স্ট্রাইক হয়ে গেছে। ওকে, এই এরিয়ায় আমাদের স্ট্রাইক হয়ে গেছে, তো তখন আমরা ওই জায়গা থেকে বুঝি যে এটা আমাদের একটা স্ট্রাইক এরিয়া বা রেঞ্জ এরিয়া। ওইটা ব্রেক করার পর আমরা এন্ট্রি পাবো, ওটা ব্রেক ডাউন দেওয়ার পর এন্ট্রি পাবো, ওটা শেপ করার পর এন্ট্রি পাবো, ওটা আবার আপনার কি জানি বলে রিভার্সাল হওয়ার পর এন্ট্রি পাবো। ওকে, কয়েকটা মেথড আছে এন্ট্রির, চলেন ওইটা আগে ভালো করে বুঝাই। তারপর okay, এখন এটা আমরা জানি কি ছোট যেটা, এটা হলো মার্কেটের রেঞ্জ, এটা জাস্ট মাথায় রাখেন। ওকে, এই জায়গায় ভাই লিখতে পারি না কি জন্য আমি জানি না। এটা হলো মার্কেটের রেঞ্জ, রেঞ্জটা ব্রেকআউট হওয়ার পর আমাদের কি হয়, এক্সপেনশন। ওকে, মাথায় রাখেন এক্সপেনশন কি বুঝাইতেছি, লিখে দিই একটু, সবাই নোট করে নেই এগুলা। ওকে, এটা হলো এক্সপেনশন। দেন এই যে এই জায়গা থেকে একদম টপ এরিয়া কোনটা, এইটা টপ, টপ এরিয়া থেকে এটা লাগা এই যে একটা ডাউনফল দিছে, এটা বলে আমাদের রিভার্সাল পয়েন্ট। ওকে, এটা লাগে রিভার্সাল পয়েন্ট। এখন মার্কেট সবসময় জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন, একটা জোনের পরে সে একটা এক্সপেনশন করবে। এখন সে কিভাবে কিভাবে করতে পারে এটা জাস্ট একটু মাথায় সেভ করেন। হইতে পারে সে ডিরেক্টলি ভাবে ব্রেকআউট দিবে। ওকে, ডিরেক্টলি ভাবে সে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পর এখন দুইটা সিচুয়েশন করতে পারে, হয়তো আপে ব্রেকআউট নইলে ডাউনে ব্রেকআউট। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, এটা হলো আমাদের লেভেল দেখতে হবে। আমরা আপনাদের শিখেছিলাম না যে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এগুলো তো শিখেছি, সবাই শিখেছি না? যদি কখনো জি ভাই। যদি কখনো কোনো সাপোর্ট লেভেলের নিচে হয় একটা, উপরে হয় একটা, দুইটা রিজনে বলে দিতেছি। যদি এই জোনটা একটা সাপোর্ট লেভেলের নিচে হয়, ওকে, এই জিনিসটা বুঝেন কোন জায়গায় দেখালে সবচেয়ে বেশি বেটার হয়, এই জায়গাতেই দেখেন। এই জিনিসটা জাস্ট এটা যদি কোনো একটা সাপোর্ট লেভেলে ধরেন, এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স লেভেল, আরেকটু অন্যদিকে নিয়ে দেখাই তাহলে প্যাস লাগাই দেবো আমি নিজেই। হ্যাঁ, দেখেন আগে এটা কাজ করে নাকি। ধরেন এই জায়গা থেকে মার্কেট এই টাইপের একটা স্ট্রাকচার করলো। স্ট্রাকচার পর আমাদের সাপোর্ট লেভেল থাকে কোনটা, নিচেরটা, সাপোর্ট লেভেলের নিচে বলছে। তো ধরেন এইটা হলো সাপোর্ট লেভেল ছিল আগে, ধরেন প্রিভিয়াস এটা আমাদের ছিল সাপোর্ট লেভেল। এই জায়গায় বুঝাইতে পারলে দেখেন, একটু ভাই সময় নেন, কারণ এগুলা মার্কেটে ধরেন দেখেন জাস্ট যতটুকু ভাবে ভাই বোঝানো সম্ভব এটাই বোঝাই দিলাম, যে এটা ধরেন একটা সাপোর্ট জোন। ওকে, সাপোর্ট জোন এখন কি কি হয়েছে, এটা রেজিস্ট্যান্স। এই সাপোর্টটা যখন, রেজিস্ট্যান্ট। এই সাপোর্টের নিচে যখন এটা হবে একটা রেঞ্জ, যে এই পিছনে গেলাম না, জাস্ট আমি এটা আপনার জাস্ট একটা অনুমানের উপর বললাম যে এটা একটা সাপোর্ট এরিয়া। যখন এই সাপোর্ট এরিয়ার নিচে হবে, হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো ফুলফিল, এটা কিন্তু লাস্টে বোঝাবো, একদম ক্লাস যে ভাই অর্ধেক দেখে চলে যাবেন বুঝে গেছেন সব, এরকম না। লাস্টে আমি সবকিছু বলে দেবো। যদি একটা সাপোর্ট এরিয়ার নিচে এই টাইপের জোন হয়, তার মানে কি এটার একটা জোন হয়ে গেছে না, যে এর নিচের আরেকটা জোন হয়ে গেছে না, এই যে এটা কিন্তু আরেকটা জোন। এই সাপোর্ট লেভেলের নিচে হইলে তখন আমাদের এই টাইপের সিচুয়েশন হবে। ওকে, এই টাইপের সিচুয়েশন হবে। এই যে দেখেন এই জায়গায় যদি আমি একটা দেখাই, এই যে ধরেন এটা একটা ছোট জোন, ধরেন প্রিভিয়াস এটা সাপোর্ট সাপোর্ট ছিল। ওকে, এটা দেখেন এই টাইপের সিচুয়েশন হয়, তারপর মার্কেট আপে যাবে। ওকে, এই জায়গায় কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমি যদি উল্লেখ না করি তাহলে ভাই, যেহেতু চার্ট প্যাটার্নের ভিডিও, আপনারা চার্ট প্যাটার্ন কিভাবে শিখছেন জানি না। দেখেন এটা যদি আমরা এই যে এতটুকু একটা জোন ধরি, এই যে এই দুইটা, বুঝতেছেন? একটু কষ্ট হলে একটু কষ্ট করে বুঝেছেন।
যখন ব্রেকডাউন দিবে, ব্রেকডাউন দেওয়ার পর যদি রিটেস্ট নেয় তখন এটা ভালো, রিটেস্ট নিয়ে মার্কেটটা ডাউনে যাবে। যদি রিটেস্ট না নিয়ে যদি ব্রেকডাউন দিয়ে আবার উপরে চলে যায় এভাবে, ব্রেকডাউন দিয়ে উপরে চলে যায়, তখন ওটা আমাদের কি ওই জায়গায় আমরা ট্রেড নিতে পারবো। তখন এটা আমাদের থাকবে কি রেঞ্জ, দেন এই যে এক্সপেনশন, এই যে এই ব্রেকআউট যে এটা থাকবে এক্সপেনশন। প্রত্যেকটা লেভেলে যখন লেভেল ব্রেক করবে এইভাবে, এই যে ডাউনে ব্রেক করছে এবার আপে ব্রেক করছে, এটা থাকবে আমাদের একটা এক্সপেনশন। ওকে, দেন এভাবে থাকবে রেজিস্ট্যান্সে, এদিকে ব্রেক করবে, ওটা থাকবে আরেকটা এক্সপেনশন। এখন দুইটা জিনিসের জাস্ট ক্রাইটেরিয়া হলো একটা সাপোর্টের উপর হবে, একটা সাপোর্টের নিচে হবে। কারণ সাপোর্টের নিচে যেটা, এটা যদি মার্কেটে এই টাইপের হয়, এই যে এসএনআর লেভেল বা আপনি যে কোনো সাপ্লাই ডিমান্ড জোন ধরতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন আগে এত রকতে ক্লিয়ার করে বোঝাতে পারবো, সমস্যা নেই। ওকে, তো আর ধরেন এটা হলো সাপোর্ট ছিল এই যে নিচে, আর এটা ধরেন কোন একটা লেভেলের উপর হইলো, ধরেন এই জায়গায় হলো এসএনআর লেভেল, এই জিনিসটা বোঝেন তাহলে ধরতে পারবেন ওইটা এসএনআর লেভেল। এসএনআর লেভেলের উপরে হইলে মার্কেট এইভাবে কইরা এরকম করবে। আর যদি সাপোর্ট লেভেলের নিচে হয়, ধরেন এটার লগে সাপোর্ট লেভেল ছিল ওই যে প্রিভিয়াস, সাপোর্ট লেভেলের নিচে হইছে, ধরেন একটা সাপোর্ট তো ব্রেক করতে পারে স্বাভাবিক, এই যে এভাবে সাপোর্ট ব্রেক করছে, দেন এই যে সাপোর্টের নিচে এইভাবে রেঞ্জ করছে, এখন মার্কেটটা করতে পারে কি এইভাবে আইসা দেন এভাবে যাবে। আমাদের ট্রেড পয়েন্ট থাকবে এই জায়গাটা, রেঞ্জটা যখন ব্রেকআউট করবে একদিকে, যখন আবার এই যে এক্সপেনশন দিবে, ওকে এক্সপেনশন দিবে, তখন আমরা এন্ট্রি নিব সেম এই জায়গায়। দেন আরেকটা সিচুয়েশন আরো দুইটা থাকে কি, একটা রেঞ্জ থাকবে, রেঞ্জের ভিতরে আপনি কি কি করবেন, এই যে দেখেন রেঞ্জ, রেঞ্জ করার পর যদি মার্কেট এইভাবে আইসা আপনার এইভাবে ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করার পর এই লেভেলটা রিটেস্ট নেবে, তখন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নেবেন। এটা থাকবে আপনার এক্সপেনশন কন্টিনিউ। দেন আরেকটা থাকে কি, একটা জোন থাকবে, দেন ওই জোনের কাছ থেকে মার্কেট রিটেস্ট নেবে, এটা তো রিটেস্ট নিয়েছি, আরেকটা লোক কন্টিনিউ নেবে, যেদিকে ব্রেক করে ওই দিকে কন্টিনিউ করবে, কোনো রিটেস্ট মিটেস্ট কিছু নেবে না। এটা হলো আরেকটা এক্সপেনশন। এই চারটা এক্সপেনশন জাস্ট মনে রেখেন, যদি কোনো লেভেলের আপনার সাপোর্ট লেভেলের কাছাকাছি হয়, সাপোর্ট লেভেলের উপর হয়, ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, উপরে হইলে এই টাইপের জোন হইলে মার্কেটটা এই জায়গা থেকে ব্রেক করে দেন ইনস্ট্যান্ট আবার ব্রেকআউট দিয়ে এভাবে চলে যাব। আমাদের সেট পয়েন্ট থাকবে এই লেভেল ব্রেকআউটের পরে এই জায়গা থেকে, দেন এটারও এই লেভেল ব্রেকআউটের পরে এই জায়গা থেকে এন্ট্রি, এটারও ব্রেকআউটের পরে এই জায়গায় কনফার্মেশন পেলে এটা একটু মনে করেন আপনার অ্যাডভান্স হইতে হইব, আর এটা এই জায়গা থেকে কনফার্মেশন, এই জায়গায় রিটেস্ট পাওয়ার পর তারপর এন্ট্রি। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, জি ভাই। এখন মার্কেটে আমি জানি সবাই কোথাও বোঝেন নাই, কারণ মার্কেটে না যায় বুঝাইলে কিছু বুঝবেন না। লাভ ভাই চারটা চারটা মান দিয়ে দেন ভাই, তাহলে আরো সুবিধা হয়। বুঝি নাই। যে চারটা লজিক বলছেন না, হ্যাঁ, বলতেছি যে চারটা লজিক বলছিলেন, চারটা এমনিতে আমরা বুঝার সুবিধার্থে, বাট চারটা চারটার নাম দিয়ে দিলে মনে হয় ভালো হয়। চারটার নাম চারটা লজিকে, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে। ডিফারেন্ট নাম বলতে জাস্ট আমি আপনাদের বুঝাই দিই, এই জিনিসটি স্ক্রিনশট আমি মেরে দেবো না, বা আপনারা মাইরে নেন যখন ক্লাস করবেন। এই জায়গায় কোনো ইয়া থাকে না, জাস্ট তারপর আমি চারটা জিনিসের জাস্ট একটা ক্লু দিয়ে দিতে পারি যেটা আপনারা ইউজ করতে পারেন, এই ক্লুটা কাজে লাগবে। ওকে, তো ফার্স্ট অফ অল এক নাম্বার যেটা, এগুলা দেখেন, এগুলা কেউ দেখাবো না, এটা আমি জানি না, কেউ দেখাবো না। এই যে একটা রেঞ্জ, এখন জাস্ট আপনার টার্গেট কি থাকবে সেটা দেখেনি, তারপর দেখাতে সাপোর্ট লেভেলের উপরে আর নিচে দুইটা জিনিসই আমাদের টার্গেট। যদি সাপোর্ট লেভেলের নিচে হয় একটা জোন, ওই জোনটা সেই জায়গায় আগে দেখাই। সাপোর্ট লেভেল নিচে ধরেন, এই যে ধরেন আমাদের এইটা ফার্স্ট অফ অল এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল ধরেন। ওকে, এই যে ধরেন উপরে আমাদের ব্রেকআউট হইতে পারে এই জোনটার পরে, ধরেন আপনার এই জোনের উপরে একটা কি সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলের নিচে আবার একটা এই টাইপের জোন করছে। ওকে, এই টাইপের জোন করছে, যদি সাপোর্ট লেভেলের নিচে এই টাইপের জোন করে, তাহলে মার্কেটটা কি করবে, এভাবে নিচে ব্রেক করে দেন এভাবে ওর উপরে কন্টিনিউ করবে। এটারে বলে আপনার কি, দেখেন আমি এই জায়গায় নামটা মেনশন করে দিই, এটারে বলে আপনার লিকুইডিটি। লিকুইড। ওকে, লিকুইড। এক লিকুইডিটি, আর দ্বিতীয় হলো আরেকটা, এটা লিকুইডিটি ট্র্যাপ ধরতে পারেন, লিকুইডিটি ট্র্যাপ।
লিকুইডিটি ট্র্যাপ। দেন দ্বিতীয়টা হলো গা আমাদের মার্কেট এই টাইপের করবে, এই যে রেঞ্জ, এটা জাস্ট চার্ট প্যাটার্ন হিসাবে যাবে কি খাতান্ন কাজ করে এটা আমি দেখাই দিব, জাস্ট একটু ওয়েট করেন। এই যে ব্রেক করার পর যদি এটা কোনো সাপোর্ট লেভেলের কি উপরে হয়, ধরেন একটা সাপোর্ট লেভেল ছিল, যে এটা আগে দেখাই, উপরে হইলে দেন এভাবে যাবে, ধরেন এটা একটা আপ ট্রেন্ডের টপ হইব, এটা একটা ডাউন ট্রেন্ডের নিচে হইব, এতটুকুই, এটা ডাউন ট্রেন্ড হয়েছে। সাপোর্ট লেভেল ব্রেকের পরে এটা একটা জোন ক্রিয়েট করছে, ধরেন এই যে এইভাবে ডাউন ট্রেন্ড হয় না, ধরেন এই লেভেলটা ব্রেক করার পর এই জায়গায় একটা জোন ক্রিয়েট করছে, এই জোনটা যে সুইপ করবো তারপর আপে যাবে, এটার লগে ১ নাম্বার, এটার লগে মার্কেটের আপ ট্রেন্ডের উপর হবে। এর থেকে সহজ ভাই আর কিছু পাইতাছি না আমি। এই যে জোন করবে এই জায়গায়, জোনটা সুইপ করবে তারপর মার্কেটটা নিচে নামবে। ওকে? ২ টারই লিকুইডিটি বলে, বাট এটা হলো লিকুইডিটি ট্র্যাপ, এটা হলো আমাদের লিকুইডিটি ট্র্যাপ ধরতে পারেন, এটা রিভার্সাল ট্র্যাপ, এটা হলো ২ টি রিভার্সাল, একটা হলো আপের একটা ডাউনের। কোন নাম আমি তো ওই হিসাবে পাই না। নাম জাস্ট একটাই, এটা ডাউন এর একদম নিচে হইব, এটা একদম আপের একদম টপে হইব। আর এই ২ টার নাম দেওয়া যায়। এই যে ৩ আর ৪, এই ৩ আর ৪ এর নাম হলো আপনার, এই যে মার্কেট যখন এভাবে আসবে, এই লেভেলটা ব্রেক করার পর এভাবে সে রিটেস্ট নিবে এই এরিয়াটার। এটারে বলে রিট্রেসমেন্ট। নেওয়ার পর এভাবে কন্টিনিউ করবে। ৪ নাম্বার আপনার একটা জোন, জোনের ভিতর থাকাকালীন, ওকে? ধরুন জোনের ভিতর থাকাকালীন যখনই জোনটা হয়তো আপে ব্রেক করবে, আপে ব্রেক করলে কি হবে, যদি এই টাইপের সিচুয়েশন হয় তাহলে তো হইলই। ওকে? আপে ব্রেক করলে এই টাইপের সিচুয়েশন হয়, যদি ব্রেক কইরা আবার চইলা আসে, তাহলে তো আপনার এই জায়গায় এন্ট্রি পাইতাছেন। আবার যদি ডাউন ট্রেন্ডে হয়, এই জায়গায় ব্রেক করার পর এই জায়গায় এন্ট্রি পাইতাছেন। এটাও যদি আবার হয়, আপনি ব্রেকআউটের পর রিট্রেসের পরে এন্ট্রি পাইতেছেন। ধরেন ব্রেক কইরা কোনো কিছু দিল না, কোনো কনফার্মেশন দিল না, তখন এন্ট্রি নেওয়ার দরকার নাই। কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেওয়া আমাদের মনে করেন ট্রেডিং এ একদম হারাম এটা ধরতে গেলে। ওকে? এই ৪ টা জিনিস জাস্ট আপনারা চাইলে ছবি তুলে রাখতে পারেন, বা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনাদের পাঠায় দিব মনে। ওকে? এখন চলেন মার্কেটে যাই বুঝাই। কারণ তাছাড়া ভাই জিন্দেগিতে বুঝবেন না। ওকে, অন্য কিছু মার্কেটে যাই। এই যে দেখেন। এই জিনিসটা ভাই কি লেভেলে যে কাজ করে হিসেবের বাইরে। কোনো চার্ট প্যাটার্ন লাগে না এই জায়গায়। ধরেন এই জায়গা থেকে একটা জোন মার্কিং করি আগে। করেন না কেন? এই যে একটা জোন। হ্যাঁ, দেখেন আপাতত। দেখা যায়? যখন মার্কেটটা কি এভাবে ডাউন ট্রেন্ডে আসছিল, ওকে? দেন একটা কি জোন ক্রিয়েট করছে। জোন ক্রিয়েট করার পর মার্কেটটা এই যে দেখেন উপরে গেছে। আমি কি বলছিলাম আগেরটায়? এই জায়গায় যদি আমি দেখাই, ওটা তো আরেক মার্কেটে দেখাইছি। তো যাই হোক, সমস্যা নেই। জোনটা যখন, এই যে জোনটা যখন এভাবে ব্রেক করবে, আরে কই যায়? জোনটা যখন এভাবে ব্রেক করবে তখন আমাদের কি এন্ট্রি? এই যে এই জোনের ভিতরে এসে ধরেন আপনি ব্রেকআউট এন্ট্রি নিতে পারেন, বা এই যে যখন এই লেভেলটা ব্রেক করে দেন আবার এই জায়গায় ব্রেক করছে, এই জায়গা থেকে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন কোনো কনফার্মেশন পাইলে। এখন কনফার্মেশন আছে না আমাদের ১ নাম্বার ক্লাসে। আসেন, আসেন। সবাই ১ নাম্বার ক্লাসটা যারা দেখেন নাই দেখে আসতে পারেন। ১ নাম্বার ক্লাসে যাই চলেন। ১ নাম্বার ক্লাসে আমরা কি শিখেছিলাম এই জায়গায়? দেখান তো। এই যে এরিয়াটার লিকুইডিটি সুইপ। এই জিনিসটা কি সবাই শিখছিলেন ১ নাম্বার ক্লাসের? জি, জি ভাই। লিকুইডিটি সুইপ এখানে কনফার্মেশন দিছে। কনফার্মেশন ১৫ রিভার্সাল মিনিটের টাইম ট্রেড। ফ্রেমে দেখেন। টাইম ফ্রেমটা ইম্পোর্টেন্ট। ১৫ মিনিট টাইম ফ্রেমে পাইছেন। কনফার্মেশন এই পর্যন্ত হলো গিয়ে একটা ক্যান্ডেল। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কি একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি না? ১৫ মিনিট টাইম ফ্রেমে স্ট্রাকচার অনুযায়ী আমরা ফুল কনফার্ম। এখন ১ মিনিটে যান। ১ মিনিটে যেয়ে যে জায়গা থেকে স্টার্টিং করছেন ওই জায়গায় যেয়ে দেখেন আপনি কোনো কনফার্মেশন পান কিনা। এই যে এই জায়গা থেকে। ওকে? ওই জায়গায় দেখবেন কনফার্মেশনের ভিতরে আরো কনফার্মেশন পাইবেন। ওকে? দেখেন তো এই যে এই জায়গায় ধরেন, ধরেন আপনার জিনিসটা ধরেন এই জায়গায় হইলো, কোনো বিষয় না। এন্ট্রি পান নাই। যখনই আপনি এই জায়গায় দেখেন একটা, অলরেডি কিন্তু আপনি হাই টাইম ফ্রেমে কনফার্মেশন পাইছেন। মার্কেট এই জায়গা থেকে ডাউনে ফল করবে। তার মানে কি একটা ১৫ মিনিট টাইম ফ্রেম আপনি এনালাইজ করছেন যে নেক্সট ১৫ মিনিটে আমাদের ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক বলছি কিনা? আপনি এই জায়গায় একটু খেয়াল করেন তো। দেখেন তো একটা অ্যাঙ্গেল ফিং পাইছেন কিনা? এগুলো হলো ভাই মার্কেট ধরা।
এই লেভেলটার এঙ্গালফ করছে এই ক্যান্ডেলটা দিয়া। আপনি ইজিলি চাইলে এই জায়গা থেকে ১ মিনিটে ট্রেড নেওয়ার দরকার নেই, মিনিমাম ৩ থেকে ৫ মিনিটে নেন। মার্কেট স্ট্রাকচার ডাউন। কারণ ১৫ মিনিট টাইম ফ্রেমে আমরা কি এনালাইজ করে ফেলছি যে ওই জায়গা থেকে লিকুইডিটি সুইপ হইছে, নেক্সট ক্যান্ডেল আমাদের রেড হওয়ার চান্স আছে। ধরুন ১৫ মিনিট টাইম ফ্রেম সবকিছু এনালাইজ করে আপনার প্রফিট হইলো না লস হইলো, সমস্যা নাই। আপনি ওয়েট করেন, আবার পাবেন এন্ট্রি। প্যারা খেলে হইব না, আবার এন্ট্রি পাবেন। ওকে? দেখছেন কনফার্মেশন কি? এটারে বলে ভাই চার্ট প্যাটার্ন লাগে না আপনার, এই জায়গায় জাস্ট আপনি এরকম লেভেল খুঁজবেন। এটা আমাদের কি? ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থাকার পর আমাদেরকে একটা স্ট্রাইক হইছে বা একটা রেঞ্জ ক্রিয়েট করছে। রেঞ্জ ক্রিয়েট করার পর এই যে আমাদের উপরে যে একটা ফেক পুলব্যাক দিল না বা ফেক ব্রেকআউট, এটা দেওয়ার পর এই যে একটা ইয়া দিছে, এটার বলে আমাদের এক্সপেনশন। ওকে? এক্সপেনশন এটা কন্টিনিউ করে। দেন আবার যদি আপনি একটা জোন মার্কিং করেন, ধরেন এই যে মার্কেটে ডাউন ট্রেন্ড, আচ্ছা এগুলো রিমুভ করে এই ছোট জিনিসও এই জায়গায় ইউজ করতে পারবেন। দেখেন তো মার্কেটে ইজিলি কাজ করে কিনা। এই যে একটা জোন, এই যে একটা জোন, দেখেন তো কাজ করে কিনা। এই যে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, দেন এই যে স্ট্রাইক ছিল, দেন নিচে ব্রেকডাউন দিছে। আমি কি বলছিলাম, যদি কোনো সাপোর্ট লেভেলের নিচে, এটা কি একটা সাপোর্ট না? দেখেন এটা একটা কি সাপোর্ট, সাপোর্ট লেভেলের নিচে এই টাইপের জোন করে, করার পর যদি মার্কেট আবার এইভাবে ব্রেকডাউন দিয়ে আবার ব্রেকআউট হয়, তখন মার্কেট আমরা আপ ডিরেকশনে স্ট্রাকচার অনুযায়ী ট্রেড নেব। আর আপনি এই জায়গায় একটা পাইছেন, দেন আরেকটাও পাইছেন যে এইভাবে এসে যে এই জায়গা থেকে রিটেস্ট নিয়েছে, দেন মার্কেট আবার কন্টিনিউ দেখেন আপে। দেখছেন? আবার যদি এটা একটা জোন মার্কিং করেন, এটা আমাদের কি, মার্কেট যখন এই জায়গাতে সাপোর্ট থেকে উঠছে, ধরেন এই যে ধরেন এটা একটা আপ ট্রেন্ড ছিল এতটুক, একটা জোন ক্রিয়েট করছে। এই যে দেখেন এই জায়গা থেকে আবার কিছু আমি বলছিলাম না যে ভাই মার্কেট ডিরেক্ট ফাটবে, তো ওই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়ার আপাতত দরকার নেই। যখন ডিরেক্ট ফাটে তখন দেখেন এই যে ডিরেক্টলি গেছে, এই জায়গা থেকে কোনো পুল ব্যাক না নেয়, তখন মার্কেটে যে আবার ডিরেক্টলি এইভাবে চলে আসে। দেখছেন বিষয়টা কি? আমি যেটা বলছি এটা কি সবাই বুঝতে পারছেন? এই যে এই জোনটা আপনার আগে মার্কিং করা শিখতে হবে। ফরেক্স মার্কেট ধরেন, বাইনারি মার্কেট ধরেন, যে কোনো মার্কেট ধরেন, আপনি জোনটাকে মার্কিং করা শিখেন। এখন আমার জোনটাকে আমি যেই জায়গায় দেখবো এই টাইপের জোন হয়েছে, ওই জায়গায় আমরা মার্কিং করবো। তো চলেন আমরা মার্কিং করতে থাকি। অন্য আরেকটা মার্কেটে গেছি, তো চলেন আমরা জাস্ট একদম নিচ থেকে আসি, এই জায়গা থেকে আসি। ওকে? দেখেন আমাদের জোন কোথায়, দেখতে হবে আমাদের জোন, যে জায়গা থেকে মিনিমাম আমাদের মাল্টি টাইম। এখন এই জোনটা ধরার আরেকটা সিক্রেট ফর্মুলা বলে দিমু, আপনারা কি কোন বলে দিমু? ওটা একদম ধরতে গেলে জানেন কিনা জানি না, বাট আমার কাছে এটা বলে দিলে আপনাদের কাছে আর একটু সুবিধা হবে। আপনারা যদি বলেন তাহলে বলে দিমু। বলেন ভাই, দেখি বলেন ভাই, বলেন। ওকে? কারণ শুধু মনে করেন কষ্ট করে দিয়ে লাভ আছে যদি আপনারা নাই চান। এখন দেখেন এই যে এগুলো কাজ করে কেউ তো। এখন দেখেন সিক্রেট বলতে কিছু না, ফর্মুলাটা হলো ধরেন যখন এই টাইপের হবে আপনি জাস্ট বুঝে যাবেন। ধরেন একটা কি আসে বাবা, বারবার এটা নিয়ে ওইটা আসে কেন? যখন মার্কেট এই যে আপনি জোনটা তখনই মার্কিং করবে যখন আপনার এই যে এই টাইপের ইকুয়াল হবে, এই যে একটা ইকুয়াল হাই বা লো, এই যে ইকুয়াল ধরতে গেলে ইকুয়াল আমাদের লো, এটা এই টাইপের হয়েছে। এখন যদি ব্রেকআউট ব্রেকডাউন দেয় তখন এটা জোন ধরবেন। দেন আপের ক্ষেত্র ইকুয়াল হাই হয়েছে, দেন এই টাইপের করা শুরু করছে, ওইটা আপনি জোন ধরেন। স্ক্রিন চলে গেছে, হ্যাঁ না না, আছে স্ক্রিন আছে দেখা যাচ্ছে না। ভাই, আছে? আপনার নেটে সমস্যা। আচ্ছা, এখন আমরা কি করব, দেখা যায় একটা জোন মার্কিং করি। ঘটনা ঘটলো, আমার কি হইলো? দেখেন ভাই আপনার কি হয়েছে, স্ক্রিন দেখা যায় না শাকিল ভাই? জি জি ভাই, দেখা এবার যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। এই পর্যন্ত কন্টিনিউ করেন। টোটাল একটা জোন। দেখেন আমি কি ভাই অন্য কিছু আমি ইউজ করতেছি, দেখেন তো আমি অন্য কিছু ইউজ করি, জাস্ট দেখাইতেছি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড একটা জোন মার্ক করবেন। এর থেকে সহজ আর পৃথিবীতে ভাই মনে হয় কিছু হইব না। এই যে দেখেন এই যে জোন ক্রিয়েট করছে, সময় লাগুক ভাই, আপনি মার্কেট ধরেন, ব্রেকআউট করছে, রিটেস্ট নিছে, ফাটবে মার্কেট। এই জোনটাকে ফাইন করেন, এই জোনটা যদি একবার ফাইন করতে পারেন, আপনি মার্কেটের কোনো চার্ট প্যাটার্ন মুখস্থ করা লাগবে না, অটোমেটিক আপনি চার্ট প্যাটার্ন ধরতে পারবেন। ওকে? এখন আমরা অন্য আরো জায়গায় দেখি জোন পাই কিনা। দেখেন তো আরো কোনো জায়গায় জোন পাই কিনা। জাস্ট যখন একটা রেঞ্জ মুভ দেয়, যে দেখেন ইকুয়াল হাই লো,
এটার একটা জোন মার্কিং করি। ধরেন এই একদম নিচ থেকে যেটা ব্রেক করছে এটা, এই যে দেখেন জোন মার্ক করার পরে কি পাইলাম আমরা, দেখেন তো কি পাইলাম এই জায়গায়। মার্কেটটা ছিল একদম ডাউন ট্রেন্ডের, দেন এই জায়গা থেকে কি, এই যে কন্টিনিউ, এটা কি একটা সাপোর্টের নিচে। ওকে, আমি কি বলছিলাম, মার্কেট আমাদের নিচে হইলে এই টাইপের সিচুয়েশন করতে পারে, হয়তো ব্রেকআউট করবে, এবার ব্রেকআউট করে এভাবে উপরে যাবে, না নয়তো ব্রেকআউট করবে, ব্রেকআউট করে এই জায়গায় রিটেস্ট নেবে, তারপর উপরে যাবে। তো দেখেন তো মার্কেট ডাউন ট্রেন্ড, এই যে একটা জোন ক্রিয়েট করছে, দেন জোনটা রিটেস্ট নিছে, এই যে দেখেন রেড ক্যান্ডেল দিয়ে রিটেস্ট, মার্কেট ফাটছে। এটা ভাই মার্কেটের নিয়ম, এতটুকু সবাই কি বুঝছেন? হ্যাঁ ভাই। ওকে, আরো এই জায়গায় আরো কিছু বোঝানো লাগবে এই জিনিস, এই টপিকটা নিয়ে। এখন জাস্ট আমার এইটা কোন যে আপনারা যখন আমি জয়েন করে বুঝেছিলাম তখন বেশি বুঝছেন, নাকি এই জায়গায় মার্কেট এসে বুঝেছি তখন বেশি বুঝছেন? মার্কেটটা ভালো। মার্কেটটা ভালো হয়েছে ভাই। মার্কেটটা বেশি ভালো ছিল না, যখন আমি জয়েন করে বুঝেছি আমার নিজের কাছে মনে হয়েছে যে ভাই আমি ভালো করে বুঝাইতে পারতাছি না, কিরকম জানি একটু বেশি হার্ড হার্ড লাগতাছে, এই জন্য মার্কেটে বুঝাইলাম। এটা কিরকম লাগছে, ভালো লাগছে না? জি ভাই, জি ভাই। এখন কি মনে হয় এগুলা কি ভাই কাজ করে বা এরকম কিছু না, এগুলা মার্কেটের কোনো দরকার নেই, আপনাদের কাছে কি মনে হয়? এটা একটু জানায় না আমাদের, কারণ সবকিছু ভাই শিখলেই হয় না, কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কি মনে হয় আপনাদের কাছে যে এইগুলা জিনিস শুধু ইউজফুল বা কাজ করে না? না, অবশ্যই ইউজফুল। জানা দরকার আছে না এগুলা। জানা দরকার আছে এগুলো না তাহলে? জানলে তো তাহলে যারা ইউটিউবে 100%। বাজে কমেন্ট করে তাদের জন্য একটা লাইন বলতে পারবেন যে কি জন্য বাজে কমেন্ট করেন? ভাই আসলে তাদের পেশেন্ট নাই, তারা বুঝে না, তার জন্য করে। মানুষ তো কত কিছু বলতে পারে, নেগেটিভ পজিটিভ সবই বলবে, কিন্তু সবই মনে রাখা যাবে না, সবই কানে নেওয়া যাবে আমি না। কিন্তু মাঝে মাঝে এআই এর কাছ থেকে সাহায্য নেই, যে ভাই মনে করেন একটা জিনিস জাস্ট একটু কোর্সের ফাঁকে ক্লাসের ফাঁকে একটু কথা বলি, জিনিসটা হলো গা, ধরেন আমার মাথা, ধরেন আমি তো একা, আমার বোঝানোর মতো কিন্তু অন্য কেউ নাই, না আমার ফ্যামিলির মানুষ হুম, এগুলো বুঝে, না আমার আত্মীয় স্বজন বুঝে, না আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব, যে এনিথিং কেউ বুঝে না। আমি ধরেন একটা প্রবলেমে পড়লাম, কারে যে জিজ্ঞেস করবো? এটাই স্বাভাবিক ভাই। সাকসেস হওয়ার আগ পর্যন্ত কেউই বুঝবে না, কেউই পাত্তা দিবে না, কেউ সম্মান হ্যাঁ, করবে না। এখন অনেক যখন দেখবে অনেকে, আপনি পারফেক্ট হ্যাঁ, সাকসেস, তারপর যে আপনার মূল্যায়ন বাড়বে। ওকে, তো মনে করেন এই যে ফেসবুকে যখন কমেন্ট করে তখন আমার মাঝে মাঝে মন চায় যে ভাই এই জায়গা থেকে ভিডিও বানানো অফ করে দিই, আমি একজন রোমান না থাকলে এই দুনিয়াতে কিছু হইব না। আবার মাঝে মাঝে মোটিভেট পাই যে না, ভিডিওগুলো বানাইলে মানুষের একটু হলে উপকার হবে। এই জিনিস করে যখন ডিপ্রেশনে চলে যাই তখন মাঝে মাঝে ভাবি যে কি করা যায়, মাঝে মাঝে চ্যাট জিপিটি জিজ্ঞাসা কি আমি হাল ছেড়ে দিবো, ভিডিও বানানো অফ করে দিবো? ওই কয় না, মানুষ শুনেন, বাইচে থাকতে আপনার গেলে, একটা সাজেশন দেই ছোট হিসাবে। না কারণ বড় আপনি হইবেন আমার মতো আপনি। ছোট হবেন, হ্যাঁ, আমি ছোট আপনি ভাই আমার মতো হিসেবে ছোট বলেন। হবেন, ঠিক আছে? হয়তো আপনি ট্রেড এই লাইনে আমার আগে বা আমার চেয়ে ভালো বোঝেন, সাইকোলজি অনেক জানেন, কিন্তু দুইটা বিষয়। এক হইলো মানুষের পেইড কোর্স থাকে, একটা হলো ফ্রি কোর্স থাকে, আরেকটা হলো মানুষ মূল্য নিয়ে সেবা দেয়, আরেকটা হলো ফ্রি সেবা দেয়। হুম, সবসময় আপনি এটা দেখবেন যে আপনার ফ্রি সেবা দিলেও কিছু কিছু ব্যাপার থাকে যেই কারণে মানুষের হায়ার ফ্লো লেভেল নাম ডাক অনেক উপরে চলে যায়। হুম, ঠিক আছে? যেটা মানুষ টাকা দিয়েও সম্ভব না, টাকা দিয়েও সম্ভব করতে পারে না। জি, যেরকম আপনার ইন্ডিয়ার যে প্রফেসর একটা আছে উত্তর প্রদেশের, ঠিক আছে? উনি কিন্তু ভালো মোটামুটি মোটিভেশন স্পিচ টিস্পিচ দিয়ে আপনার আইএএস আইপিএস অনেক ছাত্র ওনার আছে। ওনারা অনেক টাকা দিয়ে কোচিং কোম্পানি কিনেও নিতে চাইছে, স্কুল এডুকেশন বোর্ড থেকেও। ওর ওটা সরকারের মতো আর কি, হুম, একদম কমে, কিন্তু ওর কিন্তু পপুলারিটি কিন্তু কমে নাই। ও যেখানে চাকরি করে হয়তো একটা অ্যাসেট করতে পারতো, কিন্তু ও যখন ওর একটা বিল্ড আপ করলো, সেট আপ তৈরি করলো, ওর 10 থেকে 1,000, 1,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ ছাত্র হয়ে গেছে, অনলাইনে কোর্স দিচ্ছে। অল্প অল্প নেই, কিন্তু এটা অনেক বড় পরিসর হয়ে গেছে। ও কিন্তু এখন কইতে গেলে হাজার কোটি টাকার কম নেওয়ার আছে, ঠিক আছে? কিন্তু ও কিন্তু নেয় মাত্র 120-130 রুপি মাসিক ফি। কিন্তু বুঝতে ওর পারছি। অনেক স্টুডেন্ট, অনেক লোক, এবং অনেক মানে ইন্ডিয়া তো দূরের কথা, ওয়ার্ল্ডেও ওরে চিনে না খুব কম লোক। মানে যারা বাহিরের ইনিয়া ঘাটাঘাটি না করে, যেমন কৃষক লেভেল লোকজন ওর চিনবে না। কিন্তু যারা একটু মানে ফেসবুক বা অনলাইন ভিত্তিক বিষয় আছে, ঠিক আছে, ওরা মোটামুটি সবাই ওরা চিনে। এটাই মনে বুঝছেন করেন। বিষয়টা? হুম, বুঝতে যেমন পারছি। আপনি যে জিনিসগুলো দিচ্ছেন, আপনার এখন হয়তো মানুষ আপনার সাকসেস কতটুকু হয়েছেন আমি জানি না, কিন্তু আপনার হয়তো মানুষ এখন মূল্যায়ন ওইরকম ভাবে যেটুকু করা প্রয়োজন, যতটুকু আপনার সম্মান পাওয়া প্রয়োজন, ওই সম্মানটা দিচ্ছে না।
কিন্তু যখন দেখবে যে একটা পর্যায়ে যে আপনি ওই সম্মানের চেয়ে তার বেশি দাবিদার, তখন মানুষ অটোমেটিক আপনাকে সম্মান করবে। ওই এইটা সবসময় কি শুধু কাহিনী টাকা হইছে নিয়ে কি, গাড়ি নিয়ে ভিডিও বানাইলে আসলে পারফেক্ট না না লোক না হয় না। এইটাই ঠিক কারণ বলছেন। আমরা এই জগৎ থেকে আসছি, তো আমি হয়তো এই লাইনের না, কিন্তু আমি নিজেও একজন এক্সপোর্ট ইম্পোর্টার বিজনেসম্যান, ঠিক আছে, ব্যবসা করি এয়ারপোর্টে, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের সিএনএফ লাইসেন্সও আছে, সবই বুঝি ভাই, দুনিয়াদারি সব বুঝি। কিন্তু এটাই ওইটা আপনার কেন বলতেছি, আপনি যে জিনিসটা শিক্ষা দিচ্ছেন, আজকে হয়তো আমরা 8 জন 10 জন 15 জন 20 জন যারাই আছি, এইখান থেকে আমি কিন্তু আরো 10 জনের সাপ্লাই দিব, যে এই লোকটা অন্তত 6টা ক্লাস হলো ফ্রি দিচ্ছে, যেটা দিয়ে অন্তত দিনে 500 থেকে 1000 টাকা তুমি ফ্রি, চেষ্টা করলে ইনকাম করতে পারবো, ধৈর্য যদি জোয়ার মতো না নেয়, এটাই আমি যেগুলো ঠিক আছে। শিখেছি এগুলো কিন্তু ধৈর্য ধরলে আমি 100% শিওর যে সে কিছু না কিছু করতে পারবে, বুঝছেন? তা আমার যদি মনে করেন মাসে 30 দিন থেকে আমি 22 দিনের যেটা লাইভ মার্কেট আছে, লাইভ মার্কেটে ট্রেড করে আমি যদি অন্তত 1000 করেও হয়, আমার 5 দিন লস যাক, সমস্যা নেই, আমি 17 দিন উইন করলে তো আমার 17,000 নর্মালি থাকতেছে। এটা হলো নর্মাল ইনভেস্ট, নর্মাল এটাই হিসাব, থিওরি। এখন যারা আছে তারাও অবশ্যই আরো 4-5 জনকে বলবে, আমি আশা করি যে যদি ভালো সার্ভিস আপনার থেকে পায় অবশ্যই বলবে। ওই এটাই এটাই 5 জন থেকে ওই 5 জন যদি আরো 5 জনকে বলে, এইভাবে মানে অনেক ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে। বিষয় হলো এটা, আপনিও যেমন আমাদের ধৈর্য ধরে শিক্ষা দিচ্ছেন, দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, আমরা অবশ্যই আপনার গুণাবলী বলবো মানুষকে। যেটা সত্য প্রচারেই ভাই, প্রচার গুণাবলী বলতে বর্তমান। যেটা সত্য ওইটা বলবেন সবসময়। হ্যাঁ, 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 মিথ্যা অবশ্যই এক ফোঁটা মানুষের আশ্বাস ভালো। দেওয়ার দরকার নাই। মিথ্যা বলার তো আমার দরকার নেই, আমি কি বললাম আপনার, ওইটাই তো যে আপনি হুম। এখন আপনি তো আগেই বলছেন যে 6টা ক্লাস আমি ফ্রি করাচ্ছি। আচ্ছা সমস্যা নাই। এটার মধ্যে আমরা আছি আপনাদের সাথে যতদিন ভাইয়া আল্লাহ পাক কন্টিনিউ বাঁচায় রাখে। করেন। মোটামুটি আমার ইয়ে হয়ে আসছে, আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা শাকিল ভাই যেহেতু মনে করেন না অনেক পুরাতন কিন্তু মানে এই কোর্সে না যেরকম আপনি অনলাইনে কিন্তু আর আগে থেকে শিখেন। মোটামুটি এই জিনিসগুলা চার্ট প্যাটার্নে বা কোনো ভিডিওতে আপনি এইগুলা পাইছেন? যে এই টাইপের মার্কেটে ধরা যায় চার্ট প্যাটার্ন দিয়া? আহ, না ভাই, এরকম মোটামুটি সিমিলার কিছুটা আছে আর কি, বাট এ আর কি আপনি যতটা একটু ডিপলি দেখাইছেন আর কি, এরকম ট্রেডিং দেখি এর নাই আর ভাই কি। সহজ বলতে কিছু নাই। কোনো যে সিমিলার বলতে কিছু নাই। আপনার এর থেকে ভালো হইতে হইব আর নয়তো একদম খারাপ হইতে হইব। না, ওরকম পাই নাই ভাই, যেটা সত্যি আমি আরো দুইজনকে, আমরা যে আরো 2-3 জন একসাথে ছিলাম, এমন আমরা শিখছিলাম আগে, আজকে কিন্তু ওরা জয়েন করছে এখানে ভাই। আর ওদের হচ্ছে টাইম মিলতেছে না, তাই ওরা মনসম্মত এখন বের হয়ে গেছে। আছে কিনা না জানি না না, না আমি একটু দেখি। আমি বের হইনি, আমি আসছি, আমি আছে, আসছি। ও আচ্ছা আচ্ছা, দেখছেন। হ্যাঁ ভাই, এটাই আমি ইনশাল্লাহ আপনারা দেখছি। থাইকেন। আপনি ওনাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন আহ, ভাই, আমাদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ হচ্ছে ভাই, নেকলাইন। আমার নিকলাইন একটু কি রে টেলিগ্রাম বলেন কুত্তার লিঙ্কটা ভাই। দিলে খেতার ভালো হয়। মাথা? নিকলাইন কি মিয়া? নিকলাইন হলো গিয়ে আপনার এই যে এই লেভেলটার ধরেন এই যে একটা লেভেল এটা হলো এই যে এটা ডাব্লিউ প্যাটার্ন আর কি দেখাইছে আর কি আমাদেরকে, হ্যাঁ ডাব্লিউ এম প্যাটার্ন, এই যে বি দেখেন এই যে প্যাটার্ন, আমি তো এইগুলো দেখা যাবে এই যে ডাব্লু প্যাটার্ন এই যে তার এই যে এটা ছিল হলো গিয়ে নেকলাইন লেভেল, এই যে ব্রেক করছে মার্কেট, এই যে রিটেস্ট নিয়ে যে কন্টিনিউ করছে, শেষ প্যাটার্ন শেষ। বাবু, বাবু ভাই মনে হয় আছে না ভাই, ফিয়াল ভাই? হ্যাঁ আমি আসছি। দেন হ্যাঁ, আবার আমার এইভাবে তো লিঙ্ক দিচ্ছেন। হ্যালো ভাই, জি 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 আপনারা যদি টেলিগ্রাম লিঙ্ক আমরা দিতেন। কিন্তু হ্যাঁ আমরা আমি ভাই, আমরা কিন্তু ওই 2200 আমরা একসাথে ওই একটা কোর্স করছিলাম আগে, বুঝছেন? হুম আপনাকে হ্যাঁ হয়তো হ্যাঁ বলছিলাম। বলছিলেন আমরা। ওকে মোটামুটি এই জিনিসগুলো গেলে এখন জাস্ট এই যে দেখেন সেম ভাবে এই জায়গা তো হয়েছে। ধরেন যদি এত বড় না ধরে ছোট ধরেন তাও আপনি ধরেন যে আপনার এইভাবে ধরতে হবে যে আমি শিখে দিলাম আল্লাহর বান্দা এইভাবে ধরবেন, না রে ভাই বিষয়টা এরকম না। আপনি এইটাও ধরতে পারেন। ওকে যে এটাও ধরতে পারেন, এই যে আপনি এটাও ধরতে পারেন, সমস্যা নেই। আপনি ট্রেন লাইনটা ধরেন নাকি আপনি হরিজন্টাল লাইনটা ধরেন, কোনো বিষয় না, বিষয় লাগে মার্কেটে বোঝা বিষয়। এই যে ধরেন এই টাইপের আপনি এটা ধরতে পারেন যখনই ব্রেকআউট হয়েছে, এই যে এই টাইপের। ওকে এই দেখেন এই টাইপের ধরতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে মার্কেট এই জায়গা থেকে আপের পুল ব্যাক দিছে, দেখেন তো এই যে আপের এইভাবে গেছে, দেন এই যে স্ট্রাইক হয়েছে, স্ট্রাইক হওয়ার পর দেন এই জায়গা থেকে আবার দিছে। এখন মার্কেট চান্স আছে বেশিরভাগ টাইমে এই জায়গা থেকে রিভার্স করে এভাবে যাওয়ার।
আমি ভুল না করে আমি যদি এটা একটু বড় করে দেই, ওকে, এই যে এইভাবে যদি করে দেই, তার মানে কি সাপোর্ট লেভেল কোনটা, এগুলো একটু রিমুভ করে একটু পারফেক্টলি মার্কিং করে দেখাই। যেহেতু আমাদের এই জায়গা থেকে সব থেকে বেশি আমাদের বাইং হয়েছে, তার মানে এটা হলো আমাদের বাইং জোন। অলমোস্ট এই ক্যান্ডেলটা লিকুইডিটিটা নিয়ে নিছে, এই জোনটার, এই রেড ক্যান্ডেলের জোনটার লিকুইডিটিটা নিয়ে নিছে। আমি কারণ একটু বড় করে দেখাই, দেখেন তো এই যে এই বাইং ক্যান্ডেলের, এই সেলিং ক্যান্ডেলের এই লিকুইডিটিটা নিয়ে নিছে অলমোস্ট, এই যে দেখছেন, নিয়ে নিছে। নিয়ে নিছে মানে তার মানে এই বাইং ক্যান্ডেলটা আমাদের পারফেক্ট একটা ক্যান্ডেল। তো যেহেতু ব্রেকআউট হওয়ার পর এই যে পারফেক্ট ক্যান্ডেল, এই যে বাইং ক্যান্ডেল, ওকে, এইটা হলো লিকুইডিটি জোন, ওকে, বাইং লিকুইডিটি জোন হলো এইটা। দেন অলমোস্ট আমাদের এই এরিয়া থেকে দেখেন একটা আইসা রিটেস্ট দিয়ে দিছে, যদি আমি ভালো করে দেখাই, যে রিটেস্ট অলমোস্ট এইভাবে আইসা লো, দেন এই যে আবার হাই ক্রিয়েট করছে, এই যে একটা রিটেস্ট দিয়ে দিছে। এখন মার্কেট হয়তো এই জায়গা থেকে কন্টিনিউ করবে, আর নয়তো মার্কেট আবার এই জায়গায় আইসা সবার স্টপ লস খাইছে, যারা এই জায়গা থেকে সাপোর্ট থেকে আপে নেবে, জোন থেকে এই জোনের নিচে স্টপ লস দেবে, সবার স্টপ লস খাইয়া তারপর এই জায়গা থেকে এভাবে আপে কন্টিনিউ করবে। ফার্স্ট টার্গেট এইটা, সেকেন্ড টার্গেট ধরেন এই উপরের সুইং পর্যন্ত। বুঝতে পারলাম? এখন প্যাটার্ন নিয়ে কিছু দেখাই, এখন ওই প্যাটার্ন দেখলে অটোমেটিক বুঝে যাবেন। ওকে, মার্কেটে এখন টার্গেট হলো এরকম সিচুয়েশন করার সব থেকে বেশি চান্স আছে। যেহেতু হাই ক্রিয়েট করছে, দেন রিটেস্ট নিছে, দেন এই যে ইকুয়াল হাই, এখন মার্কেটটা ডাউনে আসার চান্স একটু আছে, এই লোটা নেবে, দেন এভাবে এসে ইকুয়াল হাই করে লিকুইড রিসিভ করে মার্কেট এইভাবে স্ট্রাকচার, এই যে একটা, দেন সেকেন্ড টার্গেট, দেন থার্ড টার্গেট, এই টাইপের সিচুয়েশন করার চান্স সব থেকে বেশি। ওকে, এই যে হইতে পারে এটা একটু বড় হইতে পারে, এটা সমস্যা নয়। Okay? এই টাইপের সিচুয়েশন করতে পারে এই জায়গায়। আপাতত এগুলো শেষ, এখন চলেন আমরা চার্ট প্যাটার্ন যাই। এখন চার্ট প্যাটার্ন গুলো একদম আপনার মুখস্থ হয়ে যাবে ধরতে গেলে, এই চার্ট প্যাটার্ন গুলো একদম মুখস্থ হয়ে যাবে এখন। ওকে, তো দেখেন এখন ফার্স্ট অফ অল আমরা কি বলছিলাম, এগুলো কাইটা দিই, এগুলো সব কাইটা দিই, থেকে প্রশ্ন করে বোঝাই। এতটুক যে চার্টে যে দেখাইছি এগুলো সবকিছু বুঝতে পারছেন? বুঝতে পারলে বেটার। ভাই চাটে গিয়ে বুঝে দেন, হ্যাঁ চাটে গিয়ে বুঝে দিলে খুব সহজ হয়ে যাবে ভাই। হ্যাঁ, চার্টে যেয়ে বুঝে দিব এগুলো, জাস্ট যেহেতু ডায়াগ্রামে আনছি, ডায়াগ্রামে একটু একটু বুঝাবো, চার্টে যে আবার বুঝাবো, বুঝছেন? দেখেন ঠিক এগুলা, আছে ভাই, ঠিক আছে। এগুলা কিছু লগা আমাদের রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্ন বলতে আর কন্টিনিউ প্যাটার্ন বলতে আমরা কি বুঝি এটাকে বুঝেন। রিভার্সাল আর কন্টিনিউ আমাদের কালার দেখা হয় না। ধরেন মার্কেটটা এই জায়গা থেকে কি করতেছে, আমি দেখাই আপাতত, বড় করে নিই। হ্যাঁ, একটু ওই সাইডে নিতে পারলে বেটার, হয়তো দেখা যাক সিলেক্ট করে নিতে পারি কিনা। হ্যাঁ, দেখা যায় আসছে। এখন দেখেন এই যে এই জায়গা থেকে এখন দেখেন, এই যে আমাদের রিভার্সাল প্যাটার্ন না, আমরা ধরেন কোনো কালার টালার কিছু দেখলাম না, আমরা জাস্ট মার্কেটের স্ট্রাকচার দেখুন। রিভার্সাল প্যাটার্ন কি, মার্কেটটা এই জায়গা থেকে আপে ছিল, দেন এই জায়গা থেকে একটা হাই ক্রিয়েট করছে, দেন এটা হলো কি ইকুয়াল হাই, এটা যদি ব্রেক করে তাহলে এটা অন্য হিসাব, আর যদি ব্রেক না করে তাহলে এটা আমাদের কি, দেখেন তো, এই যে একটা ইকুয়াল হাই করছে। রিভার্সাল বলতে কি বোঝায়, যে মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। ওই যে এতদিন যেগুলো শিখছেন না, যে এই যে আপনার জোন, এই যে নিকলাইন লেভেল ব্রেক করবে, এই যে দেখেন এটা হলো সেইটা। এখন এই জোনটা কি করতে পারে, যখন এই জায়গায় ডিরেক্টলি আমরা ট্রেড নিব না, যে প্রথম হয়েছে ব্রেক করছে এভাবে না, এভাবে ভাই ট্রেডিং হয় না। মূলত মূলত ট্রেডটা নেওয়া হয় আমাদের এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো এই জায়গা থেকে মার্কেটটা আপে গেছে, দেন এই জায়গায় ছোট একটা রেঞ্জ ক্রিয়েট করছে, রেঞ্জ ক্রিয়েট করার পর যে কোনো একটা কনফার্মেশন লাগবে, তো হয়তো সে রিভার্সালে যাওয়ার জন্য আমাদের এইভাবে লিকুইডিটি গ্র্যাব করবে, দেন আমাদের এইভাবে স্ট্রাকচার এম প্যাটার্ন হোক যে প্যাটার্ন হোক লিক লাইন ব্রেক করবে, কন্টিনিউ করবে। সেম প্রত্যেকটা প্যাটার্নগুলো জাস্ট আপনারা নিজে নিজে খাতা কলমে নোট করে আমি যেই ফর্মুলা বলছি ওই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারেন।
ওকে, দেন আবার আপে যাবে, এই যে এভাবে একটা কি করবে, হেড এন্ড শোল্ডার টাইপ করবে। এটা ধরতে গেলে আপনার একটা ডাব্লু প্যাটার্নের মতো, এই যে ডাব্লু হয়ে গেছে। দেন এই যে তার দুই সাইডে দুইটা শোল্ডার থাকবে। ওকে, আমাদের হাতে যেই দুইটা শোল্ডার থাকে ওই শোল্ডার। দেন এই যে মেন সাপোর্ট এরিয়া, এটাকে একটা জোন করছে। জোন করার পর আপনি এই জায়গা থেকে ডিরেক্টলি যে এই বলদের মতো যে চার্ট প্যাটার্ন দেখে সেন্টি নিয়ে নেবেন না। জোন সবসময় ব্রেক করার পরে ডিরেক্টলি কন্টিনিউ করার জন্য ভাই মিনিমাম আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর ব্রেক করার পরে হয়তো দেখবেন এই যে এই লেভেলগুলো কি করছে, এভাবে সুইপ করছে কিনা। সুইপ করলে তো আপনি ব্রেকআউটের পরে এই জায়গায় এন্ট্রি পেয়ে যান, এই জোনের জন্য ওয়েট করা লাগে না। ওকে, একটা। আর দ্বিতীয়, যদি এন্ট্রি না পান তাহলে এই লেভেলটা মার্ক করবেন, অবশ্যই লেভেলের রিটেস্ট নেওয়ার জন্য আসবে। আর যদি না আসে, ওইটা ট্রেডটা মিস করলে আমাদের কোনো খ্যাত সম্পদ যাইব না, কোনো টাকা পয়সা যাইব না। ওকে, সেম এভাবে এই যে ফ্ল্যাগ প্যাটার্ন বা রাইজিং আপনি বলতে পারেন। প্যাটার্নের ভাই আমার কোন প্যাটার্ন নাম মনে নাই, যে এখন আমার কি মনে করবেন কিনা জানি না। আমি কোনো প্যাটার্ন নাম টাম ভাই মুখস্থ করি না আজ পর্যন্ত। ওকে, যে এই টাইপের কিছু প্যাটার্ন থাকে, যেকোনো হয়েছে আস্তে আস্তে এগুলো মার্কেটে খুঁজলেই পাইবেন। দেন এই যে জোনটা হয়েছে না, হয়তো জোন থেকে যদি আমাদের সাপোর্ট কোনো ডাউন ট্রেন্ডে হয় এইভাবে, যদি এইদিকে ব্রেক করে তাহলে অবশ্যই রিটেস্ট নিবে, তারপর আপে যাবে। আর যদি আমাদের এটা একটা আপ মার্কেটে হয়, যে আপ মার্কেটে, দেন ও যদি এইভাবে করে তাহলে আমরা ডাউনে যেতে পারবো, ব্রেক করার পরে এভাবে যেতে পারবো। যদি এইটা না করে সে কি করে দেখেন, এটা না করে সে এভাবে ব্রেক করে দেন এভাবে চলে গেল, তার মানে সে আবার এই যে একটা ট্র্যাপ করলো ওই জায়গায় কন্টিনিউ করবে আমাদের। প্রত্যেকটা প্যাটার্ন সেম আমাদের সিমিলার। এগুলা প্যাটার্নের আমি কোনো আর আপনার স্পেসিফিক ভাবে নাম বললাম না বা কোনো কিছু মেনশন করলাম না, জাস্ট এই প্যাটার্নগুলো আপনি দেখে রাখেন। এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা কি, মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, দেন এই সাইডওয়েজ থাকবে। ওকে, যে কোনো একটা দিকে মুভ করবে এভাবে। বাট মুভ করার আগে আমি যে 4টা ফেজ বলছি, ওই 4টা ফেজ জাস্ট আপনাদের কাজ করাতে হবে। এটা দায়িত্ব এখন আপনাদের। প্রত্যেকটা চার্ট প্যাটার্নই কাজ করব, প্রত্যেকটা। জাস্ট আপনার ওই 4টা জিনিস আপনার দেখবেন হইছে কিনা। মার্কেটে খুঁজবেন আর দেখবেন যে এই 4টা জিনিস হইছে কিনা। ওকে, তো আমরা অন্য একটা মার্কেটে যাই দেখাই। ওকে, চলেন আরো দেখি পাই কিনা। মার্কেটে আপে আর ডাউনে। ওকে, এটা আপনার মিনিমাম বাইনারি করলে ভাই 15 মিনিট, আর যদি ফরেক্স করেন তাহলে অবশ্যই 4 ঘন্টা টাইম ফ্রেম দেখবেন। এই যে 4 ঘন্টা টাইম ফ্রেম দেখলে আপনি এই জায়গায় একটা ফ্ল্যাগ পাইবেন মনে হয়। জাস্ট এখন আমি আমার দায়িত্ব যেটা ছিল ওইটা আমি আপনাদের দেখাই দিছি। এখন আপনাদের দায়িত্ব অনুযায়ী আপনারা প্র্যাকটিস করেন, ফিডব্যাক দিবেন। আমি আরো যে দেখি পাই কিনা। আশা করি এতটুকু সবাই ভাই বুঝছেন, বুঝেরই কথা সুন্দর করে বুঝাই দিছি আমি। দেখি, আমি জাস্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুঁজতেছি, অন্য কোনো জায়গায় খুঁজতেছি না আপাতত। আর আপনাদের হাতে যেহেতু সময় আছে ভাই ভরপুর, আপনারা 1 দিন 2 দিন সময় নিয়ে প্র্যাকটিস করেন, সমস্যা নেই তো, কেউ না করে নাই। যে এই জায়গায় হালকা একটু হয়েছে দেখেন, আমি যদি দেখাই মার্কেটে এই যে ডাউন, এটা কি আমাদের সাপোর্ট লেভেলের নিচে। দেন এই যে নিচে, এই যে আমাদেরকে একটা এই টাইপের রেঞ্জ করছে, যেহেতু 15 মিনিট টাইম ফ্রেমের 1 ঘন্টা 15 29 1 ঘন্টা 1.5 ঘন্টা করছে। এই যে আমাদের এটা ব্রেক করছে রেঞ্জটা, ব্রেক করে দেখেন এই যে ইনস্ট্যান্ট আবার ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হওয়ার পর এই জায়গায় আমরা 1 মিনিট বা 5 মিনিটের যা কনফার্মেশন পাই এই জায়গা থেকে এন্ট্রি নিব। কথা ক্লিয়ার? ওকে, বেশি বড় করলাম না, জাস্ট এখন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন, আমি এটার সমাধান করে দিতে পারবো। এই যে সেম ভাবে এই যে একটা রেঞ্জ, যেটার হাই থেকে এটার একদম লোয়েস্ট পয়েন্ট, এই যে রেঞ্জ ব্রেক করে দেখেন মার্কেট এই যে উপরে গেছে, কন্টিনিউ করেছে, দেন রেঞ্জ, এই যে ব্রেক, দেন স্ট্যান্ড আবার ব্রেকআউট। এইটার হলো আমাদের ট্রেডিং এর যে মেইন রুল। ওকে, কন্টিনিউ যে ব্রেক করলে আপনি আপে নেবেন এরকম না, স্ট্রাকচারটা বুঝবেন। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন আপের স্ট্রাকচার দেখবেন। যে 4টা রুল বলছি এই 4টা রুলের বাইরে আমাদের আর কি ব্রেকআউট, ব্রেকডাউন বা লিকুইডিটি এগুলো হয় না। তারপরে সমস্যা নেই, আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে আমরা এই যে দেখাই দেবো যে লিকুইডিটি কোন কোন জায়গায় কাজ করে। ফ্রিতে আর একটা 2টা ক্লাস পাইবেন, কারণ ফ্রিতে যারা আছে তারা ভাই ফিডব্যাক দেন, এই জিনিসটা খারাপ লাগে। ওকে, এই যে দেখেন এই চার্ট প্যাটার্ন শেষ। ওকে,
আমাদের টোটাল কয়টা ক্লাস হয়েছে? 4টা ভাইয়া, 4টা। আজকেরটা নিয়ে 4টা। ট্রেন লাইন আমরা মিস করছি নাকি? না না, মিস করি নাই। ওটা আগামী পরশুদিন করছিলেন আপনি ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের ওইটা, ওকে? ওইখানে। সমস্যা নেই। এটা আর কি ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসটা দেখলে ওটা মোটামুটি আপনার অনেক বড় ক্লাসই 1 ঘন্টার মতো। ওই ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটার মতো বলার ভিতর আহামরি আর কিছু নাই। হ্যাঁ? যে আজকে এই জায়গায় আর কারো কোনো ডাউট আছে? এতটুকু জায়গায় কারো কোনো ডাউট আছে থাকলে বলতে পারেন। আর আপনাদের বাড়ির কাজ হইলো গা, যদি ভাই সাকসেস হইতে চান তাহলে আমারে ফিডব্যাক দিয়েন। আপনাদের কাজ হলো গা যে 4টা দিয়েছেন এই 4টা দিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন। যে 4টা কোন, কোন জায়গায় হইছে, কোন, কোন জায়গায় হয় নাই। কেন হইছে, কেন প্রফিট দিছে, লস দিছে এগুলো আপনাদের কাজ। ওকে? এগুলো যদি দিতে পারেন তাহলে মনে করবেন আপনি প্রফিট করতে পারবেন। কারণ এটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। ওকে? আমরা মার্কেট স্ট্রাকচার করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স বা মার্কেট ট্রেন্ড কিভাবে চিনবেন ওটা করলাম। তো সমস্যা নাই। যদি কোনোটা মিস যায় তাহলে অবশ্যই ক্লাস আবার পাইবেন, সমস্যা নেই। ওকে? তাহলে আজকে এ পর্যন্তই থাক। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে বলতে পারেন। ওকে? ওকে ভাইয়া। ওকে। কারণ যদি আমি বলছিলাম যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ আমি ক্লাস করামু। যদি বুঝে থাকেন তাহলে তো হইলো। আর যদি না বুঝেন তাহলে আবার বুঝামু। একটা জিনিস ভাই ১ ঘন্টা জিনিস ৪ ঘন্টা লাগানো কোনো বিষয় না। হ্যাঁ? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে আমরা যে চার্টটা দিব আপনাদেরকে, হ্যাঁ? হুম। এটা কি এই মানে ড্র করে দিব? মার্কেট স্ট্রাকচার ড্র জি, করে জি, দিব? জি, জি। মার্কেটে এই যে আমি যেভাবে মার্কিং করছি না? হ্যাঁ, এই যে দাঁড়ান এটা একটু সাইড করে নেই। এই যে যেভাবে মার্কিং করছি, আপনি যেকোনো টুলস দিয়ে আমার এইভাবে মার্কিং করে দিবেন যে ভাই এটা রেঞ্জ ছিল, এটা ব্রেক করছে। আমি যে 4টা দেখাইছি 4টা থেকে 4টা কি, কি দেখাইছি ওটা জাস্ট স্ক্রিনশট নিবেন। নিয়ে বলবেন যে ভাই ১ নাম্বারটার সাথে এটা আমার মিলছে। কারেন্ট চলে গেছিল তো আমি আবার জয়েন হয়েছিলাম অনেকক্ষণ পর। সমস্যা ওই নাই। এটা ক্লাস ভাইয়া, ওইটা কিছুক্ষণ আপনি স্ক্রিনশট দিচ্ছেন না, ওইটা গ্রুপে দিয়ে দিয়েন ভাইয়া। আচ্ছা গ্রুপে দিয়ে দিই মনে। আর আপনার ওই ক্লাসটা আমি এখনই আপলোড করে দিতেছি, ওকে? আচ্ছা। তাহলে আমরা কি মার্কেট স্ট্রাকচার ড্র করে দিব না হ্যাঁ, মার্কেটে? মার্কেটের স্ট্রাকচার এভাবে জয়েন করবেন। আমি যেভাবে জয়েন করছি যে ভাই এটা একটা জোন হইছে। এই জোনটা হওয়ার আচ্ছা, পর এই যে লিকুইডিটি নিছে বা কিছু না যদি পারেন তাহলে জাস্ট জয়েন করে বলবেন যে আপনি যেটা দেখেছেন এই ৩ নাম্বারের সাথে আমার এটা মিলছে। এজন্য আমি এই জায়গা থেকে কনফার্মেশন আমার এইটা। এরপর আমি এন্ট্রি নিবো। ওকে? আচ্ছা, এভাবে প্র্যাকটিস করে, করে আমার লেখা দিবেন। পিসি থাকলে পিসি দিয়ে আচ্ছা। ড্রয়িং করবেন। মোবাইল থাকলে মোবাইলের অন্য কোনো অ্যাপ দিয়ে ড্রয়িং করবেন। সমস্যা নাই। এখন জি, ড্রয়িং বিষয়টা কি জন্য? আপনি যখন হাতে কলমে নোট করবেন খাতায়, নোট করলে এটা কিন্তু অলমোস্ট আপনার মাথায় কিন্তু স্ট্রাকচার হয়ে যাইতেছে। যে জিনিসটা হবে। দ্বিতীয়ত জি, যখন এই যে চার্টে এসে এভাবে মার্কিং করবেন, এভাবে মার্কিং করবেন, আপনি কিন্তু ওই মার্কেট কি, কি করতেছে এটা হাত দিয়ে মোমেন্টাম বুঝতাছেন। চোখ দিয়ে দেখতেছেন জি। যে এই জিনিসগুলো করতেছে, এইটা হইতাছে। ওকে? হ্যাঁ, তখন আপনি হ্যাঁ, অটোমেটিক ভাই ট্রিট নিতে পারবেন। হ্যাঁ, ড্রয়িং করলে হাতে ইজি মাথায় খুব ক্যাচ আপ করে মানে হ্যাঁ, খুব অল্প সময়। এই যে। দেন এই যে লেভেলটার রেঞ্জ ছিল এটা। ব্রেকআউট আপনি এই যে এই জায়গা থেকে ব্রেকআউটের পরে এই যে দেখেন রিটেস্ট হইছে, কন্টিনিউ ধরতে পারেন। বাট আমাদের ওইটা ধরা দরকার নেই, এইটাই ধরতে পারি আমরা। এই যে হইছে? বডি দিয়ে ব্রেক হুম। করতে হবে, তাই না? বডি দিয়ে ব্রেক করতে অবশ্য। আচ্ছা। ওকে। আচ্ছা তাহলে এটা আমাদের সুইং হলো না হ্যাঁ, নিচের এই অংশটা? হ্যাঁ, এইটা সুইং হবে। এই যে এই আচ্ছা, ব্রেকআউট থেকে এটা তো আমি আগে দেখাইছি। ব্রেকআউট থেকে একদম লাস্ট যেটা লো এটা হলো গিয়ে লো। এটা হলো আমাদের আচ্ছা, সুইং পয়েন্ট। এই যে, এই যে এটা। সুইং, ওকে এটা ভ্যালিড সুইং। নাকি ভ্যালিড না এটা আরো পরে শিখবেন। আচ্ছা। আমি ড্র করে আপনাকে এখানে দেওয়া যাবে? এই এই ইসে টেলিগ্রামে এখানে আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে পার্সোনালি ইনবক্স করে দিতে পারেন বা আপনি ওইভাবে আপনি কি ব্যাচে আছেন? আমি মাঝে মধ্যে ঢুকি আপনার ও এখানে। আপনার এখান থেকে অনেক কিছু শিখেছি। হ্যাঁ? তাইলে আপনি ওই যে আমারে পার্সোনাল ভাবে দিতে পারবেন। ওকে? অনেক কিছু ট্যাপ ট্রেডিং শিখেছি। এর আগে একবার কথা হয়েছিল আপনার সাথে। হুম, তো অনেকদিন ধরে আমার আব্বু হচ্ছে হলো আইসিইউতে, তো আমি এইজন্য অনেকদিন ধরে ঢুকতে পারি না ক্লাসে। আপনার সমস্যা কাছে নেই। অনেক কিছু শিখছি ফ্রিতে। আর আপনার প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আমি দেখি। আচ্ছা, দেখি আমি আর মার্কেট স্ট্রাকচার, ম্যাপিং এভরিথিং অল কমপ্লিট আমি আপনাকে দিব। আমি শিখছি আমি। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে শিখে ফেলছি। হ্যাঁ? সবাই ব্রেক এভাবে অফ প্র্যাকটিস স্ট্রাকচার, করেন। সুইং হাই, সুইং লো, চেঞ্জ অফ ক্যারেক্টার,
ওয়াটার ব্লক, ওয়াটার ফ্লো যা আছে এভরিথিং সব ড্র করে দিব আমি আপনাকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, জি, আচ্ছা আজকে এই পর্যন্ত জি, থাক, আমরা আপাতত লিভ নিই। ওকে, আল্লাহ জি। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।